আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বাংলা এর পঞ্চম অধ্যায় বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এর 5.2 বিশ্লেষণমূলক রচনা লিখি এটা আমাদেরকে বলা হয়েছে। এখানে বলা হচ্ছে এবার ওই একই বিষয়ের উপরে 200 শব্দের একটি বিশ্লেষণমূলক রচনা তৈরি করো। লেখা তৈরি করার আগে প্রয়োজন হলে তথ্য সংগ্রহ করো। এক্ষেত্রে ইন্টারনেট, পত্রিকা, বই, অভিজ্ঞতা কোনো অভিজ্ঞ কোনো ব্যক্তির সহায়তা নিতে পারে। এখন কোন বিষয়ের কথা বলা হয়েছে? এর আগে 103 নম্বর পেজ পর্যন্ত এখানে দেখো কতগুলো অনুচ্ছেদ ছিল। ছবি দেখে দেখে আমাদেরকে এগুলো গত ক্লাসে আমরা দেখেছি যে ছবি দেখে দেখে অনুচ্ছেদ আমাদেরকে লিখতে বলা হয়েছিল। ওই বিষয়ের উপরেই আমাদের এখন একটা বিশ্লেষণমূলক রচনা লিখতে বলা হয়েছে, যেটা হবে 200 শব্দের ভিতরে। এখানে একটা শিরোনাম থাকবে, তারপরে ওটা অনুচ্ছেদটা লিখতে হবে। তো আমরা এটার উত্তরে চলে যাই। আমরা এইভাবে লিখতে পারি, যেমন অনুচ্ছেদটা হচ্ছে অনুচ্ছেদের যে শিরোনাম সেটা হচ্ছে ঘূর্ণিঝড়ের আঘাতে জনজীবন বিপর্যস্ত। ঘূর্ণিঝড় মিথিলির ভয়াবহ আঘাতে চট্টগ্রাম ও কক্সবাজার সহ দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘূর্ণিঝড়টি আঘাতের সময় বাতাসের গতিবেগ ছিল 160 থেকে 190 কিলোমিটার। চট্টগ্রাম, কক্সবাজার, ভোলা এবং নোয়াখালী জেলার অধিকাংশ অঞ্চল এই ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এর প্রভাবে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস সৃষ্টি হয়, যা ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়িয়ে দিয়েছে। ফলে ঝড়ে আক্রান্ত এলাকাগুলোর অবস্থান এখন খুবই নাজুক। গণমাধ্যমের সংবাদ থেকে জানা যায়, মিথিলির আঘাতে এখন পর্যন্ত 7 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে গিয়ে দেখা যায় সেখানকার অধিকাংশ ঘরবাড়ি ঝড়ের আঘাতে ভেঙে গেছে। স্থানীয় সূত্রের এক তথ্যে জানা যায়, কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা ও নোয়াখালীর প্রায় 400 ঘরবাড়ি মিথিলির আঘাতে পুরোপুরি ভেঙে পড়েছে। ফলে সেখানকার প্রায় 300 পরিবার আশ্রয়হীন হয়ে পড়েছে। এছাড়া শক্তিশালী জলোচ্ছ্বাসের আঘাতে অনেক গ্রামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় সেখানে বন্যা দেখা দিয়েছে। মানুষের দুর্ভোগ আরো বেড়েছে। এলাকার প্রায় 500 পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। ঘূর্ণিঝড় মিথিলির আঘাতে উপকূলীয় এলাকাগুলোর কৃষিক্ষেত্রে অনেক ক্ষতি হয়েছে। সেখানকার শতাধিক চিংড়ির ঘের, তারপরে বিপুল পরিমাণ কৃষি জমি পানিতে প্লাবিত হওয়ায় এগুলোর অনেক ক্ষতি হয়েছে। এরকম ভাবে কিন্তু আমাদের বিশ্লেষণমূলক রচনা লিখতে হয়। স্থানীয় প্রশাসনের বিবৃতিতে জানা যায়, ক্ষতিগ্রস্ত 300 পরিবারকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। মানে কারা কারা ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন পরিবার, তাদেরকে শনাক্ত করা হয়েছে, চিহ্নিত করা হয়েছে, তাদেরকে কিছু দেওয়া হবে আর কি। তাদের জন্য সরকারি ত্রাণ সহ সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের ক্ষতিগ্রস্ত ঘরগুলো নির্মাণের জন্য পরিবার প্রতি মানে প্রত্যেকটা পরিবারে 1 লাখ টাকা ত্রাণ সহায়তা করা হবে বলে তখন জানানো হয়েছে। মানে 1 লাখ টাকা করে দেওয়া হবে। সরেজমিন গিয়ে দেখা যায় কিছু কিছু অঞ্চলে ইতোমধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘরগুলো মেরামত করা হয়েছে। বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকটে হওয়ায় প্রতি বছরই বিভিন্ন সময় এ দেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। এ পর্যন্ত অনেক ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত এনেছে। যেমন 1941 সালের মে মাসের ঘূর্ণিঝড়, তারপরে 1948 সালের ঘূর্ণিঝড়, 1991 সালের ভয়াবহ ঘূর্ণিঝড়, 2009 সালের ঘূর্ণিঝড় আইলা, 13 সালের মহাসেন, তারপরে 20 সালের আমফান, 21 সালের ইয়াস ইত্যাদি উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে 1991 সালের যেটা ছিল আর কি, 29 থেকে 30 এপ্রিলের ঘূর্ণিঝড়কে আখ্যা দেওয়া হয় শতাব্দীর প্রচন্ডতম ঘূর্ণিঝড় হিসেবে। মানে সবচেয়ে ভয়াবহ ঝড় ছিল 1991 সালের ঝড়টা। এতে 1,38,000 মানুষ মারা যায়। আল্লাহ, 1,38,000 মানুষ মারা যায়। তাছাড়া অনেক মাছ ধরা ট্রলার সাগরে ডুবে গিয়ে অনেকে নিখোঁজ হয়ে যায়। মানে 1,38,000 মানুষ তো মারা যায়, আরো কত মানুষ মারা যায় সেটার অনেকে নিখোঁজ থাকে। এরপর দেখো আমাদের বিশ্লেষণমূলক রচনা লেখা হয়ে গেল।
তারপরে এখানে আমাদের নিচের দিকে একটা বলা হচ্ছে যে এখানে 105 নম্বর পেজে তোমার লেখা রচনাটি সহপাঠীতে দেখাও, তোমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিচে লিখে রাখো। এখানে 4টা পয়েন্ট লিখতে বলা আছে, এখানে আমরা এখন লিখবো। যেমন দেখো, আমার লেখা রচনাটি সহপাঠীদের দেখালাম। আমার লেখা সম্পর্কে অন্যদের মতামতের গুরুত্বপূর্ণ অংশ নিম্নরূপ। মানে আমরা যে রচনাটা লিখেছি অন্যদেরকে দিতে হবে, দেওয়ার পরে তারা যা বলবে তাদের মতামতটা এখানে উপস্থাপন করতে হবে। যেমন 1 নম্বরে, বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের নিকটে হওয়ায় প্রতি বছরই বিভিন্ন সময় এদেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। মানে যেহেতু বাংলাদেশের অবস্থান বঙ্গোপসাগরের কাছাকাছি বা নিকটবর্তী, এজন্য প্রতি বছর বিভিন্ন সময়ে দেশের উপকূলীয় অঞ্চল ঘূর্ণিঝড়ের সম্মুখীন হয়। মানে ঘূর্ণিঝড় হয় প্রায় এই এলাকার প্রায় 500 পরিবার আশ্রয় কেন্দ্রে অবস্থান করেছে। ঠিক আছে, এরকম। তারপরে মিথিলির আঘাতে এখন পর্যন্ত 707 জন আর কি নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। এরকম ভাবে বলবো তারা আর কি। তারপরে ঘূর্ণিঝড় 5 নম্বর আর কি, ঘূর্ণিঝড় মিথিলের আঘাতে উপকূলীয় এলাকাগুলোর কৃষিকাজে অনেক ক্ষতি হয়েছে। মানে এই লেখাগুলো হচ্ছে তোমার বন্ধু তোমাকে লিখে দেবে, ঠিক আছে, বা বলবে, তুমি তারপর লিখবা। তোমার যে লেখাটা, কোন লেখাটা বলো তো? এই যে লেখাটা, মানে আমরা যে এই ঘূর্ণিঝড় আঘাতে জনজীবন বিপর্যস্ত এই শিরোনামের আলোকে যে অনুচ্ছেদটা আমরা লিখেছি বা বিশ্লেষণমূলক রচনা, সের উপরে ভিত্তি করে তারা এই 4টা পয়েন্ট লিখে দেবে। এখন দেখো, এটা বিশ্লেষণমূলক রচনা কেন? দেখো এখানে অনেক তথ্য রয়েছে, তাই না? এই যে এই সমস্ত তথ্য, যে কত সাল, এগুলো সব রয়েছে, বিশ্লেষণ করে এগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। এজন্য এটা একটা বিশ্লেষণমূলক রচনা হবে, বিশ্লেষণমূলক রচনা। এখন আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে আমরা বিবরণমূলক লেখার বা রচনার লেখার ক্ষেত্রে যে বিবেচ্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলে এই যে ভিডিও অপশনে চলে আসতে হবে, ঠিক আছে, অথবা যে প্লেলিস্টে চলে আসতে হবে। প্লেলিস্টে আসলেও বিভিন্ন ক্লাসের ভিডিও দেওয়া আছে, তোমার যেটা প্রয়োজন সেটা দেখতে পারো। প্রতিদিন সন্ধ্যা 7:30 আর কি লাইভ ক্লাস হয়। লাইভ ক্লাস দেখতে হলে এই লাইভ অপশন থেকে প্রেস করলে এখানে যে লাইভ ক্লাস হবে সেটা দেখতে পারো। তো এটা হচ্ছে আমাদের একটা চ্যানেল, এবং আমাদের আরো একটা চ্যানেল রয়েছে, সেটা হচ্ছে মূল্যায়ন একাডেমি। তোমরা এই মূল্যায়ন একাডেমি যে চ্যানেলটি রয়েছে এটাকে সাবস্ক্রাইব করে দিবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এই যে এখানে বিবরণমূলক রচনা, জাদুঘর ভ্রমণ, এখান থেকে আলোচনা করব।